কোথাও স্বস্তি, কোথাও চিন্তা। দুর্যোগ কাটিয়ে পুনরায় চালু হলো বক্সায় জঙ্গল সাফারি। সকাল থেকেই সাফারির জন্য বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘেরা জয়ন্তী রাজাভাত খাওয়া ভিড় জমান পর্যটকেরা। জঙ্গল সাফারির পাশাপাশি বক্সা পাহাড়ে শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পর্যটক ব্যবসায়ীরা। অপরদিকে জলদাপাড়ায় পর্যটনের সাথে জড়িত মানুষদের কপালে চিন্তার ভাঁজ। পুজোর ছুটিতে পর্যটনের ঠাসা জলদাপাড়া বিভিন্ন পর্যটন কেন্দ্রে এক এক করে বাতিল হয়ে যাচ্ছে পর্যটকদের বুকিং। এই অবস্থায় বিপাকে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। দুর্যোগের রেশ কাটিয়ে কবে স্বাভাবিক ছন্দে ফিরবে জলদাপাড়া, সেই উত্তর এখনো জানা নেই কারো। বহরমপুর থেকে আসছি। আমরা এমনি খুব ভালো ঘুরলাম জয়ন্তী। আর তোমরাও আসো, আশা করি খুব ভালো লাগবে। রোদ্দুর আছে ঝকঝকে, খুব ভালো ওয়েদার। তোমরা সব কিছু দেখতে পারবে, আমরাও দেখতে পেয়েছি। তোমরা কোনো ভয় করো না, এসো। কিছু দেখা যাচ্ছে, আমরা সাফারিও ঘুরলাম, খুব ভালো করলাম। তোমরা এসো, ভালো লাগবে। বহরমপুর থেকে আসছি। আমি অশোক মোহরি, বহরমপুর মুর্শিদাবাদ থেকে এসেছি। হ্যাঁ, জয়ন্তী বক্সা দারুণ ঘুরলাম। এই গত 5 তারিখ এসছি, এখানে 6 তারিখ তো দারুণ ওয়েদার। কোথাও এখানে নদীর ধারে, কোথাও জল নেই, ঝকঝকে রাস্তাঘাট। হ্যাঁ, খুব দারুণ সব দুর্দান্ত সফর হয়েছে। এখানে আরও একটা দারুণ স্পটে আর গেলাম, এই যেন বক্সা ফোর্ট। হ্যাঁ, বক্সা ফোর্ট দুর্দান্ত ঘুরেছি, দারুণ এনজয় করেছি, ওয়েদার দারুণ। হ্যাঁ, কাজেই আপনারা সবাই নিশ্চিন্তে আসবেন, নদীতে কোনো জল নেই। এক ছিপছিপে সকালবেলা তো আমি আজকেই এই 7 তারিখে হেঁটে হেঁটে সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, পার হয়ে গেলাম। হ্যাঁ, কাজেই সবাই নিশ্চিন্তে আসুন। আমি অশোক মোহরি, বহরমপুর। নমস্কার, আমি কৌশিক রায়, একজন পর্যটন ব্যবসায়ী। গত দুদিন আগে হঠাৎ এখানে অতিমাত্রার বৃষ্টির কারণে আমাদের ডুয়ার্সে অনেক জায়গায় এবং জলদাপাড়া ন্যাশনাল পার্কের কিছু জায়গায় জলমগ্ন হয় এবং সাফারি যাওয়ার রাস্তায় যে ব্রিজ ছিল সেগুলো ভেঙে যাওয়ায় সাফারি বন্ধ হয়ে রয়েছে, যেটা এখানকার বেড়াতে আসা ট্যুরিস্টদের জন্য খুবই দুঃখজনক। কেননা তারা প্রচুর কষ্ট করে লাইনে দাঁড়িয়ে এই টিকিট সংগ্রহ করার পর তাদের খুব পছন্দের এই সাফারি তারা করতে পারছেন না। এর জন্যে আমাদের প্রচুর ক্যান্সেলেশন হচ্ছে এবং আমরা যারা পর্যটন ব্যবসায়ী রয়েছি তাদের প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আশা করি এই পরিস্থিতি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে এবং আমরা আগের মতন আবার পর্যটনদের পরিষেবা দিতে সক্ষম হব, এই আশা রাখি। তবে এটাও বলে রাখছি, জায়গা বাদবাকি সব জায়গা নর্মাল রয়েছে, সাফারিটা বন্ধ রয়েছে। আপনারা অযথা আতঙ্কিত হবেন না এবং আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ পরিস্থিতি স্বাভাবিক হবে, এটা আমরা আশা করি।